feeling is surreal. I feel so good. I feel really happy that I could win this medal for all of us, and this is coming home after so long, so many years it's been for shooting in the like winning a medal, podium finish and all. So I'm so happy that it's coming home with me, and maybe many more will come in the following days, maybe in shooting or other sports, but many more. প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক। 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ব্রোঞ্জ জয় মনু ভাকারের। শুটিংয়ে প্রথম কোনো ভারতীয় মহিলা শুটার পদক জিতলেন। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক, মনু ভাকারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ জয় মনু ভাকারের। আপনাদেরকে জানিয়ে রাখি, প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক, একেবারে অলিম্পিক্সের রবিতে ব্রোঞ্জ এলো ভারতের। 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ জয় মনু ভাকারের। বুঝতেই পারছেন অনেকটা কঠিন ছিল এই লড়াই। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক ছিনিয়ে আনলেন মনু ভাকার। আমাদের জানাবে আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, জানাও আমাদের কতটা কঠিন ছিল এই লড়াই। দেখো পাপিয়া, এই লড়াই যথেষ্ট কঠিন ছিল। এই মনু ভাকারের দুর্দান্ত প্রত্যাবর্তন তুমি বলতে পারো। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে 4 বছর আগে যখন টোকিও অলিম্পিক্স হয়েছিল, টোকিও অলিম্পিক্সেও এই মনু ভাকারের উপর অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এই মনু ভাকারের সেবার পিস্তল যে খারাপ হয়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে টোকিও অলিম্পিক্সের মঞ্চ ছাড়তে হয়েছিল এই মনু ভাকারকে। তারপর দীর্ঘ 4 বছরের অপেক্ষা, 4 বছর ধরে একেবারে হাড় ভাঙা পরিশ্রম করেছে মনু ভাকার, দীর্ঘ হার্ড ওয়ার্ক করেছে, তার ফল পেলেন আজকে মনু ভাকার। এই যে এবারে যে চলতি অলিম্পিক্স, প্যারিস অলিম্পিক্সে সব থেকে বড় টিম পাঠিয়েছে ভারতের শুটিং দল, এবং এই শুটিং দলের ওপরই ভারতীয় ক্রীড়া মহলের সব থেকে বেশি প্রত্যাশা বেশি যে পদক জিততে পারে এই শুটিং দলই সব থেকে বেশি। সেই প্রত্যাশা রাখলেন মনু ভাকার। আজকে তার যে প্রতিদ্বন্দ্বীরা একেবারে টাফেস্ট প্রতিদ্বন্দ্বী, কঠিন সব প্রতিদ্বন্দ্বী ছিল, তাদের সেখান থেকে এই মনু ভাকার আজকে ব্রোঞ্জ জিতলেন, এবং এই মনু ভাকারের ব্রোঞ্জ জেতার ফলে চলতি প্যারিস অলিম্পিক্সে মনু ভাকারের হাত ধরে প্রথম পদক এলো ভারতের ঝুলিতে। এই মনু ভাকারের এই দুর্দান্ত প্রত্যাবর্তন তো অবশ্যই ভারতীয় ক্রীড়া মহলের কাছে একটা অন্য মাত্রা রাখবে। এবং তোমাকে বলে রাখি যে এই লাস্ট 4 বছরে মনু ভাকারের যে পরিশ্রম, যেখান থেকে এই প্রত্যাবর্তন করলো মনু ভাকার, কারণ গত যে অলিম্পিক 4 বছর আগে, সেই লাস্ট অলিম্পিকেও এই মনু ভাকারের ওপর অনেক এক্সপেকটেশন ছিল যে তিনি পদক জিততে পারেন, কিন্তু তার যে পিস্তল, সেই পিস্তল খারাপ হয়ে গিয়েছিল। তিনি কাঁদতে কাঁদতে টোকিও অলিম্পিক্সের মঞ্চ ছেড়েছিলেন। ফলে সেখান থেকে তার যে এই যন্ত্রণা, তার যে চোখের জল 4 বছরে যেন একটা জেদের পাহাড়ে পরিণত হয়েছিল। সেই 4 বছর বাদে তিনি সেটা করে দেখালেন। প্যারিস অলিম্পিক্সের মঞ্চে ভারতের ঝুলিতে প্রথম পদকটা এনে দিলেন এই মনু ভাকার। তার হাত ধরেই প্রথম পদক হলো। ফলে এরপরেও যেটা আশা করা হচ্ছে যে এই যে শুটিং দল পাঠিয়েছে, ভারতীয় সব থেকে বড় দল গেছে শুটিং এ, ফলে আশা করা হচ্ছে এখানেই থেমে থাকবে না ভারত। আগামী দিনে এই শুটিং দলের হাত ধরে আরো পদক হয়তো আসবে ভারতের ঝুলিতে। তার আগে এই যে শুরুটা করে দিলেন কিন্তু মনু ভাকার, এটা অবশ্যই বলা যায় পাপিয়া।